শাক দেখলেই যারা নাক ছিটকাও তারা কিন্তু এইভাবে যে কোনো শাক ট্রাই করতে পারো। আজকে আমি দেখাচ্ছি ওয়াটার স্পিনাচ মানে কলমি শাক। এই শাকটা কিন্তু এইভাবে রান্না করলে ধরতে পারা যাবে না যে কলমি শাক খাচ্ছ, মনে হবে যে কোনো ভালো কোনো আইটেমই খাচ্ছ, মানে কোনো সবজি বা কোনো কিছুর সাথে, বা মনে করতে পারবে যে পালং শাক খাচ্ছ, কারণ এতটাই এর টেস্ট হয়। এটাকে এইভাবে রান্না করে একবার দেখো। তার জন্য একটু আলু কেটে নিচ্ছি, কলমি শাকটাকে অপর দিকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, তার মধ্যে এই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে যেরকম ভাজে সেরকম ভেজে নেব। আলুটাকে কিন্তু মোটামুটি ভালো করেই ভাজাতে মানে একদম 80%-এর মতো কিন্তু ভেজে নেব। আমি এখানে 80%-এর মতো ভাজা হয়ে গেলে আলুটাকে একটু তুলে নেব। আলুটাকে তুলে নেওয়ার পরে বাকি ওই তেলটাতে আজকে রান্নাটা হবে। আর বন্ধুরা, আগের থেকে বলে নিচ্ছি, কলমি শাক হলে কি হবে, এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা কিন্তু একটিবার হলে এরকমভাবে বানিয়ে দেখো। এবার দিয়ে দেবো 1 চামচের মতো তেলের মধ্যে 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি রসুন কুচি, ওটা হাফ টিস্পুন থেকে 1 টিস্পুনের বেশি না, দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেবো। তারপরে একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেবো। বাচ্চারা খেয়ে লঙ্কাটা কম দেবেন। এবার একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এইবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা শাকগুলো। কেটে রাখা শাকগুলোকে এর মধ্যে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি স্বাদ অনুযায়ী নুন, আর দেবো এখানে সামান্য একটু 1 চামচের মতো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আর দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে আস্তে আস্তে করে পুরো মশলার সাথে শাকটাকে মিশিয়ে নেব। শাকটা মেশানোর সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে, তাহলে কিন্তু খুব সহজেই শাকটা মজে যাবে। আর শাকের থেকে কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, প্রচুর পরিমাণে জল বেরোয়, কারণ এটাকে ওয়াটার শাক বলা হয়, ওয়াটার স্পিনাচ বলা হয়। দেখুন কতখানি জল ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। ভেজে রাখা আলুটাকে দিয়ে এবার যতক্ষণ এই শাকের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজবো। হাই ফ্লেমে ভাজতে হবে, এটাকে লো ফ্লেমে ভাজলে কিন্তু আরও জল বেরোবে। তাই জন্য একটা হাই ফ্লেমে জলটাকে শুকিয়ে নিয়ে একদম ভালো করে আরও 1 থেকে 2 মিনিট কড়া করে ভাজবো। এইভাবেই হাই ফ্লেমে শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে। শাকটাকে পুরোপুরি যখন জল শুকিয়ে যাবে ভেজে নিয়ে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বাচ্চারা যেহেতু মানে আলুটাকে সব বাচ্চারাই ভালোবাসে, তো আলু ভালোবাসে বলে এই রেসিপিটা কিন্তু ওরা চেটেপুটে খাবে। আর বড়দেরও কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তো তোমরাও কিন্তু আমার কথা শুনো না, তোমরা নিজেরা ট্রাই করে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। শাকও যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু শাকটাও ভালো লাগে। তো তোমরা এইভাবে ট্রাই করে কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।